ঘোড়া যখন সামনের দিকে যায় না, বেরাদার লোকদেরকে ডেকে মানুষের কাছে জিজ্ঞাসা করেছিল, এই জায়গাটার নাম কি? লোক বলেছিল এই জায়গাটার নাম হলো মারিয়া। বলে মারিয়া ঠিক আছে, তবে এই জায়গাটার কি অন্য আরো কোনো নাম আছে? তো বলেছেন এই জায়গাটার অন্য নাম আর একটা আছে, যেটা সবাই আমরা জানি, যেটার নাম হলো কারবুবালা। জোরে বলো। জায়গাটার নাম হলো কারবুবালা। মুসলমান ভাই বাবাজি, আপনার আসনে গিয়ে যায়, ইমাম হোসেন আপনার সেখানে বুঝে গেল এটাই আমার শেষ ঠিকানা। এই জন্য আমার ঘোড়া সামনে যায় না, এই জন্য আমার ঘোড়াটা চলে না। দোস্ত বন্ধুগণ ভাই, 50 বছর আগে নানা মুস্তাফা বলেছেন যে আমাকে কারবালায় আপনার শহীদ হতে হবে। মুসলমান ভাই, ইমাম হোসেন সেখানে তাম্বু গাড়তে লাগলো, খিমা বানাতে লাগলো। এখানে উটনিগুলো থাকবে, এখানে আপনার ভাড়া সামান থাকবে, এখানে আপনার ঘোড়াগুলো থাকবে, এখানে আপনার মেয়েরা থাকবে, এখানে বিবিরা থাকবে, এখানে বাচ্চারা থাকবে। এমন ভাবে খিমা তৈরি করতে লাগলো। মুসলমান ভাই খিমা বানাই, আচানক দিক থেকে আপনার বেলাদার কুফা থেকে ইবনে জিয়াদের লোক আপনার আমর বিন সাদ 4000 সেনাবাহিনী আপনার সেখানে পৌঁছে গেল। বেলাদার এক কথায় সংক্ষেপে যখন পৌঁছে যায়, তখন বলেছিলেন, হুসাইন আপনি কিসের উদ্দেশ্য এসেছেন? হুসাইন বলেছিল, শোনো, আমি আসিনি, আমাকে চিঠির মাধ্যমে ডাকা হয়েছে। একটানো দুটানো রাওয়ায়াতের মধ্যে এসেছে ভাই, ইমাম হোসেনকে আপনার 120 খানা চিঠি পাঠিয়েছিল, আরো কোন জায়গায় এসেছে আপনার 150 খানা। তবে এক একটা চিঠির মধ্যে বেরাদার এক একটা চিঠির মধ্যে 70টা করে মানুষের সিগনেচার ছিল। কয়টা করে? এক একটা চিঠিতে 70টা করে মানুষের সিগনেচার ছিল। বাবাজি, আপনারা কি করেছেন দেখুন। ইমাম হোসেন সেদিন বলেছিলেন আমি আসিনি, আমাকে ডাকানো হয়েছে। যে দেখো চিঠি, চিঠি আপনার দেখাচ্ছে আমর বিন সাদ বলছে সত্যি তো, এ আপনার নিজে আসেনি, একে ডাকানো হয়েছে। খবরটা পাঠালো ইবনে জিয়াদের কাছে। ইবনে জিয়াদকে বলেছেন, হুজুর এমন এমন ব্যাপার, ইমাম হোসেনকে ডাকা হয়নি, ইমাম হোসেনের ব্যাপারে এরকম কিছু জানে না। মুসলমান ভাই, আপনার উবাইদুল্লাহ ইবনে জিয়াদ বলেছিলেন, শোনো, আমি তোমাকে আমর বিন সাদ ভাবার জন্য, চিন্তা করার জন্য পাঠাইনি। দোস্ত বন্ধুগণ ভাই, আবার আপনার ইমাম হোসেন আপনার কি করেছিলেন জানেন? আপনার আমর বিন সাদকে বলেছিলেন, আমর বিন সাদ একটা কথা শোনো রে। কথা হলো এটা, আমার কাছে 3টা প্রশ্ন আছে, 3টা, আমি 3টা কথা বলবো, তার মধ্যে তোমরা একটা আমার কথা মেনে নিতে পারো। কি কথা বলো? বলেছেন কথা হলো এটা, আমি এসেছি মদিনা থেকে, মক্কা থেকে রে, আমাকে তোমরা মদিনা যেতে দাও, আমি আমার পরিবার সহকে নিয়ে মদিনা চলে যাব, আমি আমার নিজের দেশ নিজের এলাকা চলে যাব। যদি তোমরা এটা পছন্দ না করো যে ইমাম হোসেনকে মদিনা যেতে দেব না, তাহলে তোমরা আমাকে যেতে দাও এমন একটি জায়গাতে যে রাস্তাটা মক্কা যায় না, মদিনা যায় না, যে রাস্তাটা
কোনো একটা বর্ডার এলাকায় আপনার চলে যাবে, আমি হুসাইনের বাকি জিন্দেগিটা সেই জায়গাতে সেখানে কেটে নিব, বাকি জিন্দেগিটা কোনো মতে সেদিকেই কেটে নেব। মুসলমান ভাই, ইমাম হোসেন বলেছিলেন এটাও যদি তোমার পছন্দ নাই তাহলে একটা কাজ করো, আমাকে নিজে দামেস্কে যেতে দাও, আমি আপনার ইয়াজিদের সঙ্গে ডাইরেক্ট গিয়ে কথা বলে নেব। দোস্ত বন্ধুগণ ভাই, এ আমরে বিন সাদকে কথাটা ভালো লেগেছিল। সত্যি তো ইমাম হোসেন কোনো ঝামেলা করতে আসেনি, লাফড়া করতে আসেনি। আপনার খবরটা পাঠালেন কার কাছে? উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে। উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে বলছে হুজুর এমন এমন ব্যাপার। দারাদার উবাইদুল্লাহ ইবনে জিয়াদও বলছেন না, সত্যি তো হুসেন কোনো লাফড়া করতে চায় না, হুসেন তো কোনো ঝামেলা করতে চায় না। মুসলমান ভাই, আপনার বেরাদার কিন্তু সেখানে ছিলেন একজন পাপী জাহান্নামী, যার নাম হলো শিমার জুলজৌশান। মুসলমান ভাই, এর কপালে লেখা জাহান্নাম। ইনি আপনার করেছেন কি? ইনি বলছে হুজুর কি কথা বলছেন, আপনি হুসেনকে ছেড়ে দিলে কি আর পাবেন? হুসেনকে ছেড়ে দিলে আর জিন্দগিতে পাওয়া যাবে না, হুসেনকে ছাড়া যাবে না। হুজুর আপনি একটা কাজ করেন, আমরা বিন সাদ কে বলেন যদি আপনার সে পারে তো পারে, আর না হলে আমি গিয়ে আমি আপনার সে কাজটা করছি। কেন? হুসেনের কাছ থেকে ইয়াজিদের বায়াত নিতে হবে। ইয়াজিদের বায়াত নেন, নিলে ভালো, আর যদি না নেয় হুজুর তাহলে আপনি তাকে কাটিয়ে দেন, তার আপনার সঙ্গে যুদ্ধ আপনার ঘোষণা করে দেন। দোস্ত এক কথায় যাক সংক্ষেপে, বেরাদার চলে গেল শিমার জুলজৌশান চিঠি নিয়ে। শিমার জুলজৌশান গিয়ে বলেছিলেন আমরা বিন সাদ পারলে করো, না হলে আপনার সেনাবাহিনী আমার হাতে তুলে দাও, আমি আপনার করব। দোস্ত বন্ধুগণ ভাই, আপনার কথা শুনতে নাই, উনিও ছিলেন লালচী। বেরাদার দুনিয়ার লালচ তার আপনার সামনে, তাকে রে নামের জায়গায় একটা আপনার গভর্নরের পদ দিতে চেয়েছিল। তিনি আপনার গভর্নর হবে, গভর্নর ভবনে থাকবে, টাকা পাবে। এই জন্য তিনি বলছে যুদ্ধ যদি করতে হয় আমি নিজেই করব রে, আমি নিজেই যুদ্ধ করব। বেরাদার মুহররমের 7 তারিখ এমনি করে হলো, 7 তারিখে আপনার যেন ফোরাত নদীর পানি বন্ধ করে দিল। ফোরাত নদীর পানি 7 তারিখে বন্ধ করলেন। কয় তারিখে? 7 তারিখে ফোরাত নদীর পানি বন্ধ করে দিল। 500 পেহরাদার লাগিয়ে দিল, এলান করে দিল এই ফোরাত নদীর পানি যেন হুসাইনের খিমাতে এক কোণ পর্যন্ত না যায়। পরে আপনার 20 থেকে 22,000 বেরাদার সেনাবাহিনী বেরাদার এই আপনার বেরাদার কারবালাতে পৌঁছে গেল। বেরাদার চতুর্দিক থেকে আওয়াজ আসছে যুদ্ধ চাই, না হলে হুসেন আপনার ইয়াজিদের বায়াত চাই। দোস্ত বন্ধুগণ ভাই, 8 তারিখ হয়ে গেল, 9 তারিখ হয়ে গেল, আশুরার রাত ছিল। দোস্ত বন্ধুগণ ভাই, তবে ইমাম হোসেন 9 তারিখে আসরের নামাজ পড়ে। কোন নামাজ? কোন নামাজ? আসরের নামাজ। চতুর্দিকে তলোয়ারই তলোয়ার, চতুর্দিকে বিপদ বিপদ, কিন্তু তারপরও নামাজ পড়ে, তারপরও কোরআন পড়ে, তারপরও আপনার বেরাদার দেখেন চিন্তা করে 2 দিন হয়ে গেল পানি বন্ধ। বেরাদার নামাজ পড়ে দোয়া করতেছে, চতুর্দিক থেকে হইচই আওয়াজ আসছে যুদ্ধ লাগবে, যুদ্ধ। যখন হইচই আওয়াজ আপনার শুনতে পায়,
ইমাম হোসেন আপনার আব্বা সালামদারকে ডেকে বলেছিলেন, আব্বাস দেখো তো এরা আওয়াজ দেয় কেন, একটু যাও তো। বেরাদার গেল, যাওয়ার পর তারা বলেছিলেন যুদ্ধ লাগবে, যুদ্ধ। ইমাম হোসেনের কাছে আসলো, আসার পর বলেছিলেন হুজুর তারা যুদ্ধ চাই, যুদ্ধ। ইমাম হোসেন বলেছেন তাদেরকে গিয়ে বলো আজকের রাতটা আপনার ইমাম হোসেন আপনাদের কাছ থেকে চাই, আজকে আপনারা টাইমটা সুযোগটা দেন, আগামীকাল জুম্মার দিন আছে, জুম্মার সময় আছে, ওই দিনটা খুব ভালো, কাল আগামীকাল জুম্মার দিন সকাল থেকে যুদ্ধ আরম্ভ হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হে মুসলমান, তবে আপনার টাইম দেওয়া হয়েছিল, ইমাম হোসেন আজ আপনার বেরাদার টাইমটা নিলেন কেন, কারণটা কি? কারণটা একটাই ছিল মুসলমান, ইমাম হোসেন জানতেন আর আমার দুনিয়া থাকা হবে না, দুনিয়ায় থাকতে পারবো না, আমার নানার দিনটার জন্য বিদায় হতে হবে, কারবালায় শহীদ হতে হবে। তাই আমি হুসাইন চাই আজকে মনের মতন আল্লাহকে রাজি করে নেব। জোরে বলুন, আমি আজ মনের মতো আল্লাহকে আল্লাহর ইবাদত করব। বেরাদার তবে আসো, ইমাম হোসেন আপনার বেরাদার তার সঙ্গে যে এসেছিল, সঙ্গীরা সাথীরা এসেছিল মুসলমান, তাদের কাছে গেল, যাবার পর তাদেরকে বলেছিল কি জানো, তাদেরকে বলেছিল আমার সঙ্গীরা সাথীরা তোমরা আমাকে অনেক ভালোবাসা দিয়েছো রে, তোমরা আমাকে অনেক শান্তিতে রেখেছো, তোমরা আমার অনেক সাথ দিয়েছো, আমি তোদের কোনো শিকায়াত করব না, আমি তোদের কোনো আপনার শিকায়াত করব না, আমি হুসাইন চাই তোমরা সবাই চলে যাও, কেন আমি জানি আমি হুসাইন যদি শহীদ হয়ে যাই আর কারোর গলা কাটতে হবে না, কাউকে পিপাসায় ক্লান্ত হয়ে থাকতে হবে না। তবে আমি হুসাইন বলতেছি কি, আজ তোমরা চলে যাও, আজ তোমরা সবাই নিজ নিজ বাড়িতে আপনার চলে যাও, মদিনা রাস্তাটা ধরে নাও, আমি তবে যেতে পারি না। মুসলমান তারা কত আশিক ছিল গো, তারা হুসাইনের মুখে হাত দিয়ে বলেছিলেন আকা আপনি কি কথা বলছেন হুজুর, এই কথা আপনি বলবেন না, আমাদের চলে যেতে বলবেন না হুজুর, আমরা যদি চলে যাই আপনি বলেন কাল কিয়ামতের ময়দানে হাসরের দিনে আপনার নানা মুস্তাফা আমাদের বলবে কি জানো, আমাদের বলবে হুসাইনের ও আশিকেরা তোমরা তো আশিক সেজে গিয়েছিলে কারবালাতে, কিন্তু তোমরা আমার নাতি হুসাইনকে একাই কারবালায় রেখে চলে এসেছিলে, কেন এসেছিলে বলো? ওগো আকা হুসাইন আমরা তখন কিছু বলতে পারবো না, আমাদের মাথা আর উঠবে না হুজুর, আমরা চাই আপনার মুহাব্বতে কারবালাতে গিয়ে আপনার আগে শহীদ হয়ে যাব, আর সেই দিন বলবো ওগো নবী আপনার নাতি হুসাইনের মুহাব্বতে আগে আমরা গিয়ে কারবালাতে শহীদ হয়ে গেছিলাম। জোরে বলো, আগে আমরা গিয়ে কারবালায় শহীদ হয়ে গিয়েছিলাম। দোস্ত বন্ধুগণ ভাই বাবাজি, আবার বোনের কাছে গেল, বোনও একই কথা বলেছিল, না ভাই এটা বলবে না। বিবিগণদের কাছে গিয়েছিল, বিবিরাও বলছে স্বামী গো আপনাকে ছড়ে গেলে কাল কিয়ামতের ময়দানে আমাদের মা শাশুড়ি মা ফাতেমার সামনে কেমন করে মুখটা দেখাবো, আমরা দেখাতে পারবো না। না স্বামী এমন কথা বলবেন না। তাহলে ইমাম হোসেন বলছে এক কাজ করো, সবাই আজকে আল্লাহর ইবাদত করো, সবাই মনের মতন আল্লাহকে রাজি করে নাও, সবাই কোরআন পড়ো, সবাই তাহাজ্জুদ পড়ো, সবাই আল্লাহর শুকরিয়ার জন্য নামাজ পড়ো। মুসলমান ভাই
সবাই যেন আল্লাহর ইবাদত করছে, সবাই যেন নামাজ পড়তেছে, সবাই কোরআন পড়তেছে। মুসলমান শের বানু ছিল, শের বানু কোরআন পড়তে 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 যেন চোখ দিয়ে আপনার বেরাদার ঘুম চলে আসে, চোখের মধ্যে ঘুম আসতে নাই। বেরাদার আচানক একটা রহস্য দেখতে পাই। রহস্যটা কি ছিল মুসলমান? দেখতেছে কি যেন বেরাদার ফরাত নদী, বেরাদার চতুর্দিকে যেন আপনার 500 পেরাদার আছে। কারবালার ময়দানটা যেন আপনার খালি, কিন্তু কারবালার ময়দানটাতে দেখতেছে কি একটা শুধু মহিলা। যে মহিলাটা বোরখা পরে রে ভাই, আপনার চোখ দেখা যায় না, মুখ দেখা যায় না, হাত দেখা যায় না, চেহারা দেখা যায় না। এই মেয়েটা যেন আপনার নিজের আঁচল দিয়ে যেন ঝাড় লাগাচ্ছে, আপনার পরিষ্কার করতেছে। ঝাড় যখন লাগাচ্ছিল আর দেখছি কি যেন পাথরগুলো কাঁটাগুলো উঠিয়ে উঠিয়ে অনেক দূরে দূরে সরিয়ে দেয়। এ বেরাদার শের বানু বলছেন, মা কে আপনি গো, কে আপনার পরিচয়টা কি? এত রাত্রিবেলা আপনি কারবালা ঝাড় লাগাচ্ছেন, এত রাত্রিবেলা কারবালা পরিষ্কার করছেন, ব্যাপারটা কি বলো? বলেছিলেন, মা রে তুমি আমায় চিনতে পারোনি রে, আমি হলাম তোমার মা শাশুড়ি ফাতেমা। জোরে বলো, আমি হলাম তোমার মা শাশুড়ি ফাতেমা। বলেছিলেন, মা তবে আপনি এত রাত্রি ঝাড় কেন লাগাচ্ছেন, পরিষ্কার কেন করছেন? বলেছেন, মা তুমি কি জানো না আগামীকাল আমার হুসাইন কারবালাতে ছটপট করে শহীদ হয়ে যাবে। আমার বেটা হুসাইন ঘোড়া থেকে পড়বে, জমিনে পড়বে কারবালাতে রে মা। এই জন্য আমি কারবালাটা ঝাড় লাগাচ্ছি, পাথরগুলো দূরে সরিয়ে দিচ্ছি। যখন আমার বেটা ঘোড়া থেকে নেমে শাহাদাত হাসিল করবে, যেন আমার বেটা যেন কষ্ট না পায় রে মা, এই জন্য ঝাড় লাগাচ্ছি। আগামীকাল জুম্মার দিন আছে। দোস্ত বন্ধুগণ ভাই, কবি বলছেন তার চলে কি